আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে কি কি কাজ শুরু করে ফেললাম আপনাদের সাথে, তাই শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ভিডিও। শুরু করলাম, সব রেডি করে নিলাম। আগে আগে ভাত আমি বসিয়ে দিয়েছি। তো যে লাউ ভাজি করব আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, সব রেডি করছি। এখন এই যে সব কিছু কেটে কুটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আজকের ভিডিও কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আসলে আমি তেমন কিন্তু গোছগাছ করে কিছু করতেও পারি না, বলতেও পারি না। কি করে বলবো, আমি একা একা সব কিছু করি। একা একা অনেক সময় কাজ করতে কিন্তু অনেক কষ্ট লাগে। আসলে কিছু মানুষের বেড়ে ওঠায় থাকে আনন্দের, কিছু মানুষের বেদনার। এক একটা মানুষের জীবনের কাহিনী এক এক রকম। মানে কাজ করতে করতে এখন পুরো বোরিং লাগে। 3টা ছেলে হয়েছে, 3টা ছেলে নিজের হাতেই মানে সব কিছু করা। অতটা বাবার বাড়ির হেল্প পাইনি, কিন্তু ছোট ছেলের বেলায় আমার মেজো বোনটা অনেক এটাই যত্ন করেছে, আমাকে অনেক কিছুই করেছে। আর বড় দুইজন যে হয়েছে অতটা মানে ওরকম যত্নই পাই নাই। কারণ হলো জীবনের উপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে, যার কারণে ওইরকম যত্নটা পাই নাই। তো যাই হোক, এখন এই যে কাজ করতে করতে সবার জন্য মানে যে সব কিছু করতে করতে মানে আর ভালো লাগে না। প্রত্যেক দিন কাপড় চোপড় ধুইতে হয়। জীবনে কোনো দিন বাথরুমে যায় কখনো শান্তি পায় না, কারণ ওই যে সবার কাপড় চোপড় থাকে, ছেলেরা তো আর ধয় না। তো মনে করি যে ছেলে মানুষ যদি, তা অনেক সময় রাগারাগি করে, এই কাপড় চোপড় ধস না, তোদের কাপড় চোপড় তোরা ধুবি। কিন্তু অনেক সময় আবার ভাবে যে থাক, আমার ছেলেরা তো বড় হলে ইনকাম করবে, কাজ করবে, ছেলে মানুষের তো কত কাজ, থাক না করলো আমি ধুই। কিন্তু আবার তো একটু শিখতে হয়। তো সব এর মধ্যে কাটাকাটি শেষ হয়ে গেল আমার। সব রেডি করে ফেললাম। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, পরে এখন খালি নিয়ে যাব। যেহেতু এখন ঘরে রান্না করি না, ঘরে গরম লাগে, তার জন্য কিচেন তো 2টা, এই বাইরের কিচেনে রান্না করি। এখনও ওটা ঠিক হয়নি, তো চুলা বসিয়ে আর কি রান্না করি। তো ভাবছি যে কি আর করব, সব ছেলের বউরা এসে নেয়, করবো নি, এত কিছু পারবো না। এই তো আমি কড়াই গরম দিয়ে দিয়েছি, এখন ভাজিটা বসিয়ে দেবো। আগে লাউ ভাজি আবার বসিয়ে দিলাম। ভাজি লাউয়ের চুকাটা সেরকম ভাবে কোনো এডিটিং বা সৌন্দর্য করে ভিডিও করতে পারি না। তারপরে যে ভাই বোনেরা দেখে তাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। এভাবে আমি ভাজি তো আমার ভিডিও লাউ এবং লাউয়ের চুচা সহকারে কাজ করতে করতে হয়ে যাবে। আসলে আগের থেকে যদি কাজ করতে পারতাম তাহলে আমি ইনকামও করতে পারতাম। এখন জানি না আমি ইনকাম করতে পারবো কিনা, তারপরেও হতাশ হয়নি, চেষ্টা করে যাচ্ছি। কারণ 4000 ওয়াচ টাইম হওয়া অনেক কষ্টের ব্যাপার, হয় না তো। লাউ ভাজিটা শেষ হয়ে গেছে। এখন এই যে ওই করার মধ্যেই আমি আবার আর একটু তেল দিয়ে তারপরে আবার এই যে পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। আদা বাটা দিইনি, দিব, দিয়ে দিলাম তেজপাতা গাছের, আর এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচি দারচিনি এই তো হালকা কষাবো, একসাথে দিয়ে দিচ্ছি। হালকা কষালে দেখবেন পেঁয়াজগুলো গলে যায়। আর একটু কড়া করলে কড়াটা ভুনার জন্য ঠিক হয়, আর ঝোলের জন্য একটু আধা কাঁচা দিলে অনেক সুন্দর হয় রান্না। লবণ তো এই তো বসিয়ে দিচ্ছি, সব এই যে একে একে দিয়ে দিচ্ছি। সব তো গুছানো না, একটু এলোমেলো, এই তো সরিয়ে সরিয়ে দিতে হয়। এত কাজকর্ম ভালো লাগে না, আমি সবসময় বলি কি এত কাজ কাম, খালি কাজ কাম কাজ কাম। মেয়ে মানুষ কোন সময় রিল্যাক্সেই থাকতে পারে না, একটু আরামে থাকতে পারে না, শুধু কাজ আর কাজ। এই একা ঘরে শুধু দেখবেন যে আপনি যখন একটা মানে যে একটা তরকারি যদি আপনি কেটে রাখেন, ভাল লাগতেছে না, আপনাকে এটা ধুতে হবে, আপনার প্লেট আপনাকে ধুতে হবে, সব কিছু আপনার করা। এই যে এত কি একা একা গোছগাছ করা যায়? এই জন্য বড় লোকরা আরামে আছে। তারপরও যেরকম থাকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই জন্য তো এই যে একা আছি, যখন মন চায় তখন কাজ করবো, এত চিন্তার কোনো কিছু নেই। সব ফাঁকি ফুঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিলে কত মজা লাগে। এই যে আমার হাজব্যান্ড একবার আনে আবার আনে না, এই অবস্থা করে। তার জন্য একবার জিরার ফাঁকি দিয়ে আবার দিই না, জিরার ফাঁকি দিয়ে আবার দিই না। এই তো দিয়ে দিলাম লাউটা দিয়ে। অবশ্য এখন কিন্তু খেয়ে তারপরে আমি এডিটিংয়ের কাজটা করতেছি বসে বসে। ভালোই হয়েছে তরকারি, মজা হয়েছে। আপনারাও খাবেন লাউ দিয়ে রান্না করে, অনেক মজা।
তেলটা যদি রান্নায় ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোনো মজাই লাগে না। আজকে চমৎকার রোদ উঠেছে, বাইরে এখনও মানে ঘরের ভিতরে আছি, কিন্তু শীতের হালকা হালকা আমেজও পড়ে গেছে। কিছুদিন পরে বের হয়ে যাবে নতুন নতুন তরকারি, সিম, ফুলকপি, নতুন আলু, ধনিয়া পাতা। ও ভীষণ মজাদার মজাদার রান্নার রেসিপি চলে আসবে। আমাদের ভাই বোনেরা, প্রিয় আপুরা সবাই ভিডিও করে করে দিবে, ভালোই লাগে আমার কাছে। আমি কিন্তু সুস্থ থাকারও একটা হয়েছে যে আমাদের ভাইয়ারা যে মাঝে মাঝে বিনোদন ভিডিও করে, ফানি ভিডিও, ওটি দেখলে কিন্তু ভালোই লাগে। অনেক সময় মনের হতাশা দুশ্চিন্তাও কেটে যায়। ভালোই, এক হিসাবে ভালোই, খারাপ না। আমরা খারাপ জিনিস থেকে আর কি দূরে থাকবো, খারাপ জিনিস পরিত্যাগ করব, ভালো ভালো জিনিসের সাথে, ভালো ভালো ভিডিওর সাথে আমরা যুক্ত থাকব, এটাই প্রত্যাশা করি আমার ভাই বোনের কাছে। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিও জুড়ে দেখতে থাকুন। এই তো রান্নাটা মনে করেন কষাকষি শেষ। হ্যাঁ, কষানো শেষ হয়ে গেলে ঝোল টোল দিয়ে রান্না কমপ্লিট। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। রান্না কমপ্লিট, এই তো বেড়ে নিয়ে আসলাম, এগুলো খাবে। আর এটা হলো ভাত, এই তো লাউ ভাজি, সব কমপ্লিট।